الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسول الله الله ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু ও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই ওসিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে সুস্থ শরীর দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য খুশি হয়ে এক বাক্যে সমস্বরে আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী রাসূল পরকালে হাসরের ময়দানে আপনার আমার জন্য উম্মতের কান্ডারি, শাফাআতের কান্ডারি, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে জিলহজ মাসের চতুর্থ জুমা, অর্থাৎ আজকের জুমা হচ্ছে আরবি বৎসর অনুযায়ী এবছরের একেবারে শেষ জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় তওবা ও ইখলাসের গুরুত্ব ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকে জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আরবি বছরের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত প্রত্যেক মাসে 4টা থেকে 5টা খুতবা হয়েছে। প্রতি মাসের খুতবা ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সকল বিষয় ধারাবাহিকতার অনুযায়ী আজকের আমাদের বিষয় হচ্ছে তাওবা সম্পর্কে। কারণ পুরা একটি বছর আমরা আলোচনা শুনলাম, আমরা বাস্তব জীবনে তা আমল করলাম, কিন্তু জীবনের গোনাহ মাফ হলো না। আমরা জান্নাতে যেতে পারলাম না, জান্নাতবাসী হতে পারলাম না।
তাহলে কি আমাদের এই আলোচনা, এই আমল কোনো কাজে আসবে? জোরে বলেন, কোনো কাজে আসবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজাবন্দি যদি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য পুরা একটি বছরের আলোচনা এবং আমাদের যাবতীয় আমল আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়ে যায়, আমরা যেন প্রিয় বান্দা হয়ে যেতে পারি, এর জন্য খুতবার একেবারে শেষ বিষয়টা নিয়ে আসা হয়েছে তাওবা সম্পর্কে, যাতে মানুষ ইসলামের অনেক হুকুম আহকাম সম্পর্কে জেনেছে, অনেক মাসআলা মাসাইল সম্পর্কে জেনেছে, ইসলাম সম্পর্কে জেনেছে, কোরআন সম্পর্কে জেনেছে, হাদিস সম্পর্কে জেনেছে, ইতিহাস সম্পর্কে জেনেছে। সর্বশেষ মানুষগুলো যেন তওবা সম্পর্কে জেনে খাঁটি তওবা করে মুমিন হয়ে, মুসলমান হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। এর জন্য আজকের সর্বশেষ আলোচনা হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। সুবহানাল্লাহ। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজন মানুষ তাকে পেছন দিক থেকে ডাকছে, ডেকে কি বলছে? ভাই পরে যেও, আগে আমার কথাটা শুনে যাও। তাহলে সেই মানুষটা যেতে যেতে আবার ফিরে আসলো, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে পথ চলতে চলতে যেমন ফিরে আসা হয়, অনুরূপভাবে গুনাহ করতে করতে বুঝে শুনে আমল করে গুনাহ থেকে ফিরে এসে নিজের জীবনকে আবার পরিবর্তন করে নূতনভাবে সাজানোর নাম হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ। আর এই তাওবা আমাদের প্রত্যেককেই করতে হবে, কারণ সুনান তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার, তবে ওই ব্যক্তি উত্তম, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে ব্যক্তি তাওবা, যে ব্যক্তি গুনাহ করার পরে গুনাহটা বুঝে পরবর্তীতে আবার সঙ্গে সঙ্গে তাওবা করে নেয়, ওই ব্যক্তিটি জগৎবাসীর বুকে বড় উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়, আমরা এখানে যারা বসা রয়েছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে। কেউ কম করেছে, কেউ বেশি করেছে, বেশি করতে করতে পাহাড় সমপরিমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা সবাই গুনাহগার। গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, খাঁটি তওবা করতে হবে। কারণ তিরমিজি শরীফের আরেকটি হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন জাদাত হাত্তা তা'লু কলবাহু। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি যখন হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে, কলবের ওপর একটা কালো কালিমা দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ। বলেন, গুনাহ করছি আমরা বাহিরে, আর দাগ পড়তেছে কোথায়? ভিতরে, কলবের ওপরে, অন্তরের ওপরে, কলিজার মধ্যে। যেই কলিজাটাই আল্লাহ পাক দেখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক যে অন্তরকে দেখবেন, সেই অন্তর যদি কালো পড়ে যায়, তাহলে কি আল্লাহ তাআলা চোখ ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তাহলে স্পষ্ট বোঝা যায়, গুনাহ করি আমরা বাহিরে, কিন্তু সেই গুনাহের আছর, সেই গুনাহের কালো দাগ পড়ে কোথায়? ভিতরে, অন্তরের ওপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মুমিন বান্দা বান্দি যদি গুনাহটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাওবা করে নেয়, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, তাহলে সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে, কলিজা থেকে কালো কালিমা দাগটা ধুয়ে মুছে পরিষ্কার সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোগ হলেও চিকিৎসার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে।
আপনি আমি গুনাহ করে ফেলেছি, আপনার আমার চিকিৎসা হলো সঙ্গে সঙ্গে তাওবা করা, তাহলে অন্তর থেকে কলিজা থেকে কালো কালিমা গুনাহের দাগগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি তওবা না করি তাহলে কি হবে? নবীজি বলছেন ওয়াইন জাদা জাদাত হাত্তা তাআলু কলবাহু, ওই ব্যক্তি যদি গুনাহ করেছে, নিজেও বুঝতে পেরেছে যে আমি গুনাহ করতেছি, আমি সুদ খাচ্ছি, ঘুষ দিচ্ছি, ঘুষ নিচ্ছি, নামাজ কাজা করতেছি, ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করছি না, পর্দা করছি না, বিভিন্নভাবে আমি গুনাহের কাজ করছি, এটা জানার পরেও ওই ব্যক্তি যদি তওবা না করে দিনের পর দিন যদি গুনাহ করতে থাকে, নবীজি বলছেন তার অন্তরের মধ্যে কলিজার মধ্যে 1 2 3 এভাবে করে কালো কালিমা দাগ বারবার পড়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার অন্তরটা কলিজাটা কালো হতে হতে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য খাঁটি তওবার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলমানেরা, হে আমার বান্দারা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছে খাঁটি তাওবা, তাওবাতান নাসুহা করে ফেলো। সুবহানাল্লাহ। খাঁটি তাওবা, তাওবাতান নাসুহা যদি করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, তাহলে তোমরা আশা করতে পারো যে তোমাদের প্রতিপালক তোমরা তওবা করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। এটা বলেছেন কে? একটু জোরে বলেন, কে বলেছেন? প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে একটি শব্দ ব্যবহার করেছেন, তাওবাতান নাসুহা, যে শব্দের অর্থ হচ্ছে খাঁটি তওবা। এই খাঁটি তওবা কি? খাঁটি তওবা কেমন? খাঁটি তওবা কেমন ভাবে করতে হয় এ ব্যাপারে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক তো এই আয়াতের মধ্যে তাওবাতান নাসুহা, খাঁটি তওবার কথা বলেছেন, আপনি একটু আমাদেরকে বলে দেন যে খাঁটি তওবা কি, খাঁটি তওবা কেমন করে করতে হয়। সুবহানাল্লাহ। আপনি তো একজন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী এবং অন্যতম খলিফা, আপনার কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে অগাধ জ্ঞান রয়েছে, সুতরাং আপনি আমাদেরকে একটু বলুন যে খাঁটি তওবা কি, বা খাঁটি তওবা কিভাবে করতে হয়। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলেছিলেন, হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লুবানু ইলা দুররি। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলমানেরা শোনো, ঈমানদারেরা শোনো, আল্লাহর বান্দার নবীর উম্মতেরা শোনো, খাঁটি তওবা হলো দহনকৃত দুধ যেমন আর পুনরায় স্তনে ফিরে যায় না,
ঠিক অনুরূপভাবে যে গুনাহের জন্য তওবা করা হয়েছে ওই গুনাহের কাজে আর কোনোদিন কখনো কোনো অবস্থাতে ফিরে না যাওয়ার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। দহনকৃত দুধ যেমন স্তনে আর ফিরে যায় না, ঠিক অনুরূপভাবে যে গুনাহের জন্য তওবা করা হয়েছে সেই গুনাহের কাজে আর কখনো কোনোদিন কোনো অবস্থাতে ফিরে না যাওয়ার নাম হচ্ছে খাঁটি তওবা। সুবহানাল্লাহ। আমাদের গ্রামে, আমাদের সমাজে গাভীর আপনার যে দুধ দহন করা হয় না, বলেন, আমরাও তো অনেক সময় দহন করি কি না? আচ্ছা, ওই যে গাভীর স্তন থেকে দুধ দহন করানো হয়, ওই দুধ আর কি পুনরায় স্তনে ফিরিয়ে দেওয়া যায়? দেওয়া যায় না, স্বাভাবিকভাবে দেওয়া যায় না। ঠিক অনুরূপভাবে গাভীর দহনকৃত দুধ যেমনভাবে স্তনে আর কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, অনুরূপভাবে যে গুনাহের জন্য তওবা করা হয়েছে সেই গুনাহের কাজে আর কখনো ফিরে না যাওয়ার নাম হচ্ছে তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা। তাফসিরে খাজারের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব এই কথাটি বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করি আবার গুনাহের কাজও করি, ঠিক কিনা বলেন? শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রেতে বিভিন্ন সময় আমরা তওবা করি। হুজুরদের সাথে আমরা কেঁদে কেঁদে তওবা করে জীবনের গুনাহ সব মাফ করে চলে যাই। পরের দিনে আবার ফজরের নামাজটাই পড়ি না, ঠিক কিনা বলেন? প্রথম আল্লাহর পাকের হুকুম যেটা, ঘুম থেকে উঠেই প্রথম হুকুম কি? ফজরের নামাজ আদায় করা। সারা রাত ধরে আমরা তওবা করলাম, কান্নাকাটি করলাম, রোনাজানি করলাম, কিন্তু আল্লাহ পাকের প্রথম হুকুম ফজরের নামাজ, সেই হুকুমটাই আমরা পালন করতে পারি না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে তওবা। আসলে ভাই, এই তওবার কোনো মূল্য নাই। তওবা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন বলেছেন, দহনকৃত দুধ যেমন স্তনে আর কখনো ফিরিয়ে দেওয়া যায় না, অনুরূপভাবে যে গুনাহের জন্য তওবা করা হয়েছে সেই গুনাহের কাজে আর কখনো ফিরে না যাওয়ার নাম হচ্ছে তাওবা, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। সুবহানাল্লাহ। এজন্য খাঁটি মধু, ভেজাল মধু, পার্থক্য আছে না নাই? জোরে বলেন। তাওবার ভিতরেও পার্থক্য আছে। যারা একবার তওবা করেছে আর জীবনে ওই গুনাহের কাজে যায় নাই, সেটা হচ্ছে খাঁটি তওবা। আর যারা তওবা করেছে পরের দিন ফজরের নামাজটাই পড়তে পারে নাই, সেটা হচ্ছে ভেজাল তওবা। এই তওবা দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, তওবা করতে হবে খাঁটি তওবা, তাওবাতান নাসুহা করতে হবে। যেই এক তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি হাদিস তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের মধ্যে লেখা হয়েছে, সবচেয়ে যেই সাহাবী বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী হাদিস বর্ণনা করেন, হযরতে হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আবু হুরায়রা নিজে রাসূলুল্লাহর পিছনে এশার নামাজ জামাতে আদায় করলাম। এশার নামাজ জামাতে আদায় করার পরে আমি আবু হুরায়রা নবীজির কদম থেকে, নবীজির খাদেম, নবীজির কাছ থেকে আমি বিদায় নিয়ে গেলাম। এরপরে আমি রাস্তা যখন বাইর হয়ে গেলাম, আমি দেখতে পেলাম একজন ধনী মহিলা আমার কাছে আসলো, এসে বলছে, আবু হুরায়রা, তুমি তো একজন রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী, সব সময় নবীজির সাথে সময় কাটাও, আমার একটা বিষয়ের ফয়সালা তুমি করে দাও। সুবহানাল্লাহ। এই সর্বাধিক বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মাত্রই নবীজির পিছনে এশার নামাজ আদায় করে রাস্তায় বাহির হয়ে গেলাম, বাড়িতে আসতেছি, এমন মুহূর্তে একজন ধনী মহিলা যার অনেক সম্পদ রয়েছে, সেই মহিলা আমার কাছে এসে বলছে, আবু হুরায়রা, তুমি তো নবীজির একজন প্রিয় সাহাবী, বিশিষ্ট সাহাবী, আমার একটা বিষয়ের ফয়সালা তুমি করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি হচ্ছে বর্তমান সময়ের অনেক বড় ধনী মহিলা, তুমি, তোমার আমি আবার কি ফয়সালা করতে পারি?
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, ওই মহিলাটি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে আমি কোনো সম্পদের হিসাব চাইতে আসি নাই, আজকে আমি কোনো দুনিয়ার কোনো ধরনের বিচার ফয়সালা জানাতে আসি নাই, বরং আমি আজকে আমার বিবেকের বিচার করতে এসেছি। সুবহানাল্লাহ। অন্য কোনো বিষয় নিয়ে আসে নাই, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আপনার বিষয়টা কি একটু খুলে বলুন। মহিলাটি বলছে, আবু হুরায়রা, আমি শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় পড়ে আমি জিনাহের কাজ করে ফেলেছি। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাটি বলছে, আবু হুরায়রা, আমি যখন এই কাজটি করেছি নিজের বিবেক বুদ্ধি ছিল না, সব যেন হারিয়ে ফেলেছি। আমি পশুর মতো এই কাজটি করলাম। এরপরে আমার গর্ভের মধ্যে যে সন্তান আসলো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে খারাপ না বলতে পারে, না বুঝতে পারে, এজন্য আমি তাকে জীবিত হত্যা করে ফেললাম। নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ কয়টা হলো? দুইটা। একটা হচ্ছে জেনা, যেটা জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। আরেকটি হচ্ছে মানুষ হত্যা, এটাও কোনো অংশে কম না। ঠিক কিনা বলেন? মহিলাটি বলছে, আবু হুরায়রা, তুমি তো রাসূলুল্লাহর সাথে সব সময় কাটাও এবং তুমি একজন বিশিষ্ট সাহাবী, আমাকে একটু ফয়সালা বলে দাও। আমি যে দুইটা গুনাহের কাজ করে ফেলেছি, জিনা করেছি, এরপরে ছোট্ট মাসুম বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে জীবিত শহীদ করে ফেলেছি। রে আবু হুরায়রা, আমি যদি তওবা করি তাহলে আল্লাহ পাক আমার তওবা কি কবুল করবেন? সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহে করার পরে অনুশোচনা, যেটা একটু আগে বলতেছিলাম, আমরা শুধু গুনাহ করতে থাকি, কখনো নিজের মধ্যে অনুশোচনা হয় না। আহারে, কেন আমি এই কাজটি করলাম? আহারে, কেন আমি ওই মানুষের ওই সম্পদ টাকাটা আমি ফাঁকি দিলাম? আহারে, কেন আমি তাকে অন্যায়ভাবে মারলাম? এই যে অনুশোচনা আমাদের ভিতরে হয় না, কারণ গুনাহ করতে আমাদের অনুভূতি শক্তিটাও পর্যন্ত আজকে লোপ পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? মহিলাটি বলছে, আবু হুরায়রা, আমি দুইটা অপরাধ করেছি, একটা হচ্ছে জিনাহের মতো জঘন্য কাজ করেছি, আর একটি হলো মানুষ হত্যা করেছি। এই দুইটা পাপ আমি করেছি রে আবু হুরায়রা, আমাকে একটু বলে দাও, আমি কি তওবা করলে আমার জীবনের গুনাহ কি মাফ হবে নাকি? সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি নবীর সাহাবী, বিশিষ্ট ব্যক্তি, সঙ্গে সঙ্গে রেগে বেগে তিনি বললেন, না না না, তোমার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, কারণ তুমি প্রথমে জিনা করেছো, জিনা করার পরে দ্বিতীয়বার আবার জঘন্য অপরাধ করেছো, ওই ছোট্ট শিশুটাকেও তুমি হত্যা করে ফেলেছো। নাউজুবিল্লাহ। তোমার তো অন্যায়ের ক্ষমা নেই, তওবা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে ওই মহিলাটি এত বেশি অনুতপ্ত হয়েছিল, আবু হুরায়রার এই ফয়সালা শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি চিন্তা করলেন, যেই ব্যক্তিটা ইন্তেকালের পরে জাহান্নামী হয়ে যাবে, জিনা করেছে আবার মানুষ হত্যা করেছে, তার জন্য তো মায়া করে কোনো লাভ নেই। তিনি চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় তিনি শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন, মহিলাটি এত বড় পাপের কথা আমার কাছে বলল, আর আমি নিজেই সেটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, ফয়সালা করে দিলাম, কিন্তু আমাদের মাঝে তো আল্লাহর হাবিব বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। আমি তো নবীকে বলি নাই, নবীকে বললে নবী এটা কি বলতো সেটা তো পরের হিসাব, নবীকে না বলাতেই আমি আগে থেকে সিদ্ধান্ত দিয়ে দিলাম। আরে আমার এটা ভুল হলো কিনা? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা, ভোরবেলা ফজরের নামাজ আদায় করতে আসলেন। নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার পরে নামাজ শেষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রে এশার নামাজের পরে আমি যখন বাড়িতে চলে যাই, এমন একজন মহিলা আমার সাথে এমন কিছু পাপের কথা বলেছে, আমি তাকে সিদ্ধান্ত দিয়েছি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না, তোমার তওবাও কবুল করবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুনতেছেন আর বলতেছেন, আবু হুরায়রা,
পারি, স্বয়ং রাসূল পর্যন্ত বলতে পারি নাই। তার কারণ ক্ষমা করার মালিক একমাত্র কে? জোরে বলেন। একমাত্র আল্লাহ পাক, তিনি হচ্ছে ক্ষমাকারী, তিনি বান্দার সৃষ্টিকারী। তিনি ইচ্ছা করলে বান্দা বান্দির পাহাড় পাহাড় সম পরিমাণ গুনাহগুলো মাফ করে দিতে পারেন। রে আবু হুরায়রা, তুমি এমন কথা কেন বললে? মহিলাকে কেন ফিরিয়ে দিলে? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের মধ্যে ওই আয়াত তুমি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য আয়াত নাজিল করে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যারা জিনা করে না, যারা ব্যভিচার করে না, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে না, ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যারা এই সমস্ত করবে, ইদআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি আরো দ্বিগুণ করে দিবেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, যারা জিনা করেছে, মানুষ হত্যা করেছে, বড় বড় অন্যায়ের কাজগুলো করে ফেলেছে, দিন শেষে নিজের ভুলটা বুঝতে পেরে খাঁটি তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি কেন এমন সিদ্ধান্ত দিলে? ওই মহিলার ক্ষেত্রে সহ গোটা পৃথিবীর মানুষের গুনাহ মাপের ক্ষেত্রে আল্লাহ পাক তো কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করেছে, তুমি কি এই আয়াত পড়ো নাই? সুবহানাল্লাহ। হযরত হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিবের কাছ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি পাগলের মতো বাইর হয়ে গেলাম, আর ওই মহিলাটিকে খুঁজতে লাগলাম। এমনভাবে খুঁজতেছিলাম, গোটা আরবের মানুষেরা আমাকে যারা দেখেছে, তারা আমাকে পাগল হিসাবে চিহ্নিত করেছে। সুবহানাল্লাহ। আমি যে একজন নবীদের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা, আমি এমনভাবে মহিলাটিকে খুঁজতেছি, এমনভাবে তালাশ করেছি, মানুষ দেখে আমাকে পাগল বলেছে। সুবহানাল্লাহ। আমি এত বেশি উত্তেজিত হয়ে গেছিলাম মহিলাকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ। আবু হুরায়রা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ওই মহিলাটিকে আরবের বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাকে যখন পেয়ে গেলাম, যাওয়ার পরে আমি বললাম, রে মহিলা, তোমার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর হাবিবের কাছে তোমার বিষয়টা আমি উপস্থাপন করেছিলাম। নবীজি তোমার পাপের কথা শুনে, তোমার গুনাহের কথা শুনে আল্লাহ পাকের কোরআনের ওই আয়াত শুনিয়েছেন, যে আয়াত প্রমাণ করে হাজারো অসংখ্য অগণিত পাহাড় সমপরিমাণ গুনাহ করলেও খাঁটি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে, তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে। আবু হুরায়রা হুজুর রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটি মুচকি একটা হাসি দিলেন, দিল খুলে মন খুলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মহিলাটি খুশি হয়ে, যেহেতু ধনী মহিলা আরবের বুকে, সঙ্গে সঙ্গে রাসূলের কাছে তার বিশাল একটি বাগান ইসলামের জন্য সাদকা করে দিলেন, দান করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তওবা, খাঁটি তওবা। কি তওবা? জোরে বলেন। এই খাঁটি তওবা যদি আমরা সবাই করতে পারি, আল্লাহ পাক তিনি হচ্ছেন বান্দার গুনাহ মাফকারী। তিনি ইচ্ছা করলে সব কিছু ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমাদেরকে আগে তওবা করতে হবে, তওবা জানতে হবে, বুঝতে হবে কিভাবে তওবা করলে পরে তওবা রক্ষা করতে হয়, এটাও আমাদের জানতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। নবীজি বলেছেন, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমি দৈনিক প্রতিদিন ৭০ বার করে তওবা করি। সুবহানাল্লাহ। আমার নবীজির কোনো গুনাহ ছিল? কোনো পাপ ছিল? কোনো অপরাধ ছিল? তিনি হচ্ছে মাসুম, নিষ্পাপ, বেগুনাহ।
তারপরেও তিনি নবীজি কিসের জন্য এত বেশি বেশি তওবা করতেন? এর উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া, যাতে আমি নবীর কোনো গুনাহ নেই, আমার কোনো অপরাধ নেই, আমি মাসুম, তারপরেও আমি নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 70 বার 100 বার করে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং সেই তওবা আমাদের করতে হবে। আজকে আমরা নামাজ শেষ করি, নামাজ পড়ি, নামাজ পড়ার সাথে সাথে মোনাজাত তো দূরের কথা, একটাবার তওবা করারও সময় আমাদের হয় না, ঠিক কিনা বলেন? তওবা আমাদের শিখতে হবে, তওবা করে অনুতপ্ত হতে হবে। ছোট্ট একটি তওবার কথা আপনাদেরকে বলে দেই, যেটা করলে পরে বুখারী শরীফের হাদিস প্রমাণ করে ওই ব্যক্তিটি দিনের বেলা যদি ওই তওবাটা করে, দিনের বেলা মারা গেলে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি ওই তওবাটা করে, রাতের বেলায় মারা গেলে ব্যক্তিটি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই তওবা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা অনেকেও করে থাকি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। এই সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি দিনের বেলা পড়ে, তাহলে ওই ব্যক্তিটি দিনের বেলা যদি মারা যায় আল্লাহ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি আমল করে মাগরিবের নামাজের পরে, তাহলে ওই পুরা রাত্রের ভিতরে কোনো সময় যদি তার ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, তাহলে ওই ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি তাওবা আমল আমরা শিখলাম, আমরা সবাই করতে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে বিভিন্নভাবে ছোট ছোট নামাজ শিক্ষা আছে না? এই ছোট ছোট নামাজ শিক্ষার ভিতরেও এই ছোট্ট সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটা রয়েছে। আমরা যারা পড়তে জানি আমরা অবশ্যই এগুলো বাহির করে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।